উত্তর আমেরিকার গ্রিনল্যান্ডে গত বছরের সেপ্টেম্বর মাসে বড় ধরনের এক ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সৃষ্টি হয় বিশাল সুনামি। টানা 9 দিন ধরে কেঁপেছে পুরো পৃথিবী। নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষকরা বলেছেন যে ওই মাসে গ্রিনল্যান্ডে 1.2 কিলোমিটার অর্থাৎ 0.7 মাইল উঁচু এক পর্বতচূড়া ধসে পড়ে। এতে সেখানকার খাড়িতে সামুদ্রিক ঢেউ ওঠানামা করে। আর এ ঘটনায় গোটা পৃথিবীর ভূত্বকে সৃষ্টি হয় কম্পন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইউসিএল বিজ্ঞানীদের মতে গবেষণা অনুযায়ী পর্বতের পাদদেশে হিমবাহ পাতলা হয়ে ওই বিরাট ভূমিধসের সৃষ্টি হয়। এর পেছনে কাজ করেছে জলবায়ু পরিবর্তন। গবেষণা প্রতিবেদনে শহরচিতায় স্টিফেন হিক্স বলেন, পূর্ব গ্রিনল্যান্ডের ডিকসন নামের খাড়িতে এ ঘটনা ঘটেছে, যা একেবারে হতবাক করেছে বিজ্ঞানীদের। স্টিফেন হিক্স আরও বলেন, এ ঘটনায় প্রথমবারের মতো পানি প্রবাহকে পৃথিবীর ভূত্বকের মধ্য দিয়ে চলা কম্পন হিসেবে রেকর্ড করা হয়েছে, যা ঘটেছে বিশ্বজুড়ে এবং কয়েকদিন ধরে এমনটা চলেছে। স্টিফেন হিক্স আরও বলেন, পৃথিবীর পৃষ্ঠে ঘটে চলা বিভিন্ন ঘটনা বা উৎস নানা ধরনের সিসমোমিটার রেকর্ড করতে পারে, তবে আগে কখনো এত দীর্ঘস্থায়ী ও বিশ্বজুড়ে চলা ভূকম্পন তরঙ্গের রেকর্ড করা হয়নি। বৈশ্বিক উষ্ণায়ন এরই মধ্যে পৃথিবীর ওপর কীভাবে প্রভাব ফেলছে এ ঘটনা আমাদেরকে সেটি দেখিয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগে স্থিতিশীল বলে ধারণা করা বিভিন্ন স্থানেও বড় ভূমিধসের আশঙ্কা থাকার বিষয়টিও ফুটে উঠেছে এ ঘটনায়। 9 দিন ধরে পানি ওই বয়ে চলা কীভাবে অব্যাহত ছিল, গবেষকরা সেটিও দেখাতে একটি গাণিতিক মডেল ব্যবহার করে ভূমিধসের কোণ পুনরায় তৈরি করেন। গবেষণায় এই ইঙ্গিত পাওয়া গেছে যে ওই ঘটনায় প্রতি 90 সেকেন্ডে পানি সামনে এবং পেছনে আছড়ে পড়ে। এটি পৃথিবীর ভূত্বকের মধ্য দিয়ে কম্পন ছড়িয়ে দেয়। এতেই সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় সুনামিগুলোর মধ্যে একটি তৈরি হয়। গবেষকদের ধারণা, গ্রিনল্যান্ডে পর্বতচূড়া ধসে ঘটনাটিতে এক একটি ঢেউ সমুদ্র খাড়ির 10 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। ঢেউয়ের উচ্চতা ছিল 110 মিটার, তবে কয়েক মিনিটের মধ্যে তা 60 মিটারে নেমে আসে। রাশেদ হোসাইন, নিউজ 100।